হ্যালো ফ্রেন্ডস, সঙ্গীতার রসে ঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুমড়ো বীজের ডালনা। হ্যাঁ, কুমড়ো বীজটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে একবার তরকারি করে দেখবেন, খেতে অপূর্ব লাগে। একবার খেলে আর কোনো দিন কুমড়ো বীজটাকে ফেলে দেবেন না। হ্যাঁ, ছাড়ানো একটু কষ্ট সাপেক্ষ, কিন্তু একবার খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। আমরা বাজার থেকে যখন কুমড়ো নিয়ে আসি তার মধ্যে কিছু কিছু দানা থাকে, দানাটাকে ধুয়ে একটু শুকনো করে নেবেন, তারপর এইভাবে খোসা ছাড়িয়ে নেবেন, ওপরের শক্ত খোসাটা ছাড়িয়ে নেবেন। আমি সেইভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এটা প্রায় 50 গ্রামের মতো দানাটা আছে। আমি দানাটাকে ভালো করে প্রথমে পেস্ট করে নেব। আর এখানে আমি দুটো আলু নিয়েছি, আলু দুটোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োর দানাটাকে আমি অল্প একটু জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে 2-4টে দানা চিনিও দিতে পারেন এর মধ্যে। আর যদি এইভাবে রান্না না করেন তাহলেও কুমড়ো দানাটাকে ছাড়িয়ে একটু শুকনো কড়াইতে ভেজে খাবেন, সেটাও খেতে অপূর্ব লাগে এবং শরীরের পক্ষে ভীষণ ভালো। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। তেলটাকে আমি কড়াই চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি কুমড়ো বীজের পেস্টটা দিয়ে ছোট ছোট বড়া তৈরি করে নিচ্ছি। সমস্ত বড়া তৈরি হয়ে গেছে, এবার আমি ধার থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি যাতে বড়াগুলো সহজে উঠে আসে। কিছুক্ষণ পরে আমি বড়াগুলোকে একবার উল্টে দিচ্ছি। বড়াগুলো কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো তুলে দিচ্ছি। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে আমি একটু জিরে আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, আদা লঙ্কা বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, আরও একটু জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো। গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা ভালো মতো ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে অল্প একটু হিং দিচ্ছি, 1 চিমটের মতো হিং দিচ্ছি, দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, ভালো করে ফেটে রাখা টক দই। দইকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আরও কিছুটা জল দিতে হবে যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই রান্নাতে খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখো মাখো মতো রান্নাটা হবে। আরও কিছুটা জল দিয়েছি এবং একটা চাপা করে দিচ্ছি। আমি তরকারিটা খুলে মাঝের মধ্যে নাড়াচাড়া করে দিয়েছি। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার এতে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি বেটে রাখা গরম মশলা। এখানে আছে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর দিচ্ছি অল্প একটু ঘি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো দিয়ে একবার ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে চাপা করে কিছুক্ষণ গ্যাসের ওপর রেখে দেবো, তারপর আমি তরকারিটাকে সার্ভ করব। তো এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন কুমড়ো বীজের ডালনা। এটা খেতে ভীষণই ভালো হয়। নিরামিষের দিনে বা যে কোনো দিনে একবার বানিয়ে দেখবেন, সাদা ভাত বা রুটির সাথে খেতে এটা ভীষণ ভালো হয়। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।